প্রিয় শিক্ষার্থীরা, আজকে সংখ্যা পদ্ধতির 2025 সালের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে যশোর বোর্ড 2025 অধ্যায় 3.1 সংখ্যা পদ্ধতি থেকে এই প্রশ্নটা আসছে। শীতের সময় পদ্মা সোয়েটার কিনেছে 850 ডেসিমেল টাকার। এটা সংখ্যাটা ডেসিমেলে আছে। উদ্দীপকটা লিখে নিবা, যদি প্রশ্ন সাথে না থাকে উদ্দীপকটা লিখে নিবা, না হলে বুঝতে পারবা না। সুরমা 1250 অক্টাল টাকায় এবং মেঘনা 380 টাকায়। এটা হেক্সাডেসিমেলে দেয়া আছে। এটা ডেসিমেলে, এটা অক্টালে, এটা হেক্সাডেসিমেলে দেয়া আছে। তো সুরমার সোয়েটারের মূল্য হেক্সাডেসিমেলে প্রকাশ করবে। এই যে সুরমা, এই সুরমার সোয়েটারের মূল্য হেক্সাডেসিমেলে প্রকাশ করার জন্য বলছে। গ নাম্বার, কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ব্যাখ্যা করো। কম ছিল, ব্যাখ্যা করো। কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল? এখানে এটা তো ডেসিমেলে আছেই, এই দুইটাকে ডেসিমেলে নিয়ে দেখতে হবে যে কার সোয়েটারের মূল্য ডেসিমেলে সবচেয়ে কম হয়, কার সোয়েটারের মূল্য সবচেয়ে বেশি, কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম। এইটা বোঝার জন্য যদি বলে, এই বুঝতে পারবা একমাত্র ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে নিয়ে। এই ধরনের প্রশ্ন করলে ডেসিমেলে নিতে হবে, তারপরে বোঝা যাবে। ঠিক আছে, আমরা গ করি আগে। যে সুরমার সোয়েটারের মূল্য হেক্সাডেসিমেলে প্রকাশ করবে। এই যে সুরমা, আনসার, সুরমার সোয়েটারের মূল্য মূল্য কত? 1250, 1250 অক্টাল। এখন এটাকে কি বলছে? হেক্সাডেসিমেলে প্রকাশ করার জন্য, তাইলে লিখবা 1250 অক্টাল সমান হোয়াট? হেক্সাডেসিমেল। ঠিক আছে, 1250 অক্টাল সমান কি? হোয়াট? হেক্সাডেসিমেল। তাহলে দেখো, অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে কিন্তু যাওয়া যায় না। অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে যাওয়া যায় না, বুঝছো? এটা মনে রাখবা। অক্টাল থেকে প্রথমে কি করতে হবে? বাইনারিতে যাওয়া লাগবে। অক্টাল থেকে বাইনারিতে যাওয়া লাগবে। অক্টাল থেকে বাইনারিতে যাওয়া লাগবে, বাইনারি থেকে তারপরে হেক্সাডেসিমেলে যাওয়া লাগবে। অক্টাল থেকে বাইনারি হচ্ছে 3 বিট। অক্টাল থেকে বাইনারি কয় বিট? 3 বিট। আর বাইনারি থেকে হেক্সা হচ্ছে 4 বিট। বিট মানে সংখ্যা, 3 বিট করে যাওয়া লাগে। 3 বিটের সূত্র হচ্ছে 4 to 1 সূত্র। আর বাইনারি থেকে হেক্সা 4 বিটের সূত্র হচ্ছে 8 4 2 1। সূত্র কি? 8 4 2 1। এটা মনে রাখবা। তাইলে দেখো, সমান 1250, একটু ফাঁক ফাঁক দিয়ে লিখলাম আমি। লেখার পরে প্রথমে 4 to 1 এর সূত্র করি। 4 to 1, প্রথমে তো 3 বিট, 4 to 1 লিখলাম। তাইলে 1 1 হলে 0 0 1। ডিস্টার্ব একটা মার্কার বলি। প্রথমে কি 4 to 1 মানে 3 বিটের সূত্র। 3 বিট মানে তিনটা সংখ্যা, তিনটা সংখ্যা হচ্ছে সূত্র 4 to 1। তাইলে ওই যে একের বাইনারি কি? ওই 4 to 1 লিখবো। লিখার পরে একের নিচে 1 দিব, আর 4 আর 2 এই দুইটার নিচে 0 0 দিব। এই দুইটার নিচে কি দিব? 0 0, তারপরে 1। এখন 2 এর বাইনারি করব। তাইলে এই যে লিখলাম 4 to 1, এটা লিখলাম। ঠিক আছে, 4 to 1 এটা লিখলাম। এখন 2 এর বাইনারি মানে 2 এর নিচে 1 দিব, আর বাকি ঘরগুলা থেকে দিব 0 দিব। তার মানে 0 1 0। তারপরে কি? 5 আছে, বুঝতেছো কিনা তোমরা? 5। তার মানে কোন কোন সংখ্যা যোগ করলে 5 হবে? 4 আর 1 যোগ করলে 5 হবে। তো 4 আর 1 এর নিচে 1 1, আর এইটাতে 0। 5 এর বাইনারি হচ্ছে 1 0 1। আর 0 এর বাইনারি কি? মানে এখানে তো কোনো 0 নাই, সুতরাং সবগুলা 0 হবে। বুঝছো কিনা? 1 এর বাইনারি কি? 1 এর বাইনারি হচ্ছে যে সংখ্যাটা বলছে ওই সংখ্যাটার নিচে 1 দিবা, আর বাকি যেগুলো প্রয়োজন না এগুলোর নিচে 0। এই যে 0 0 1। 2 এর বাইনারি, এই যে 1 এর একবার বলে দেই, 1 এর বাইনারি অর্থাৎ 1 এর নিচে 1, এই দুইটা তো প্রয়োজন নাই, এগুলা 0। 2 এর বাইনারি অর্থাৎ 2 এর নিচে 1, আর ওইগুলা তো প্রয়োজন নাই, এগুলা 0। 5 এর বাইনারি কি কি যোগ করলে 5 হবে? 4 আর 1 যোগ করলে 5, মাঝখানে 0। বুঝছো? এই হচ্ছে বিষয়। আর শূন্যর বাইনারি, এখানে তো শূন্য নাই, সুতরাং সবগুলা ঘর 0 হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তারপরে যেটা করণীয়,
এই সবগুলা তো তিনটা তিনটা করে আলাদা আলাদা করে লিখছি না, এখন সবগুলাকে একসাথে করতে হবে। 1 0 1 0 1 0 1, তারপরে 0 0 0। এই যে 3 3 6 7 8 9 10 11 12, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। ঠিক আছে, এই যে প্রথমে 3 বিট করলাম, এখন কি 4 বিট করব। এই যে 4 বিট। ঠিক আছে, 4 বিট তীর চিহ্ন দিয়ে আলাদা করবা, 1 2 3 4। এই যে 1 2 3 4। এখন 4 বিট লিখবা এখানে, এটা গ নাম্বার করতেছি আমরা। 4 বিট লিখবা আলাদা আলাদা, 0 0 1 0 0 0 1 0, তারপরে কি আছে 1 0 1 0 1 0 1 0, আর 1 তিনটা 0। তাহলে এখন এটার উপরে যদি আমি মনে মনে 8 4 2 1 লিখি, 4 বিটের সূত্র কি 8 4 2 1? তো এই যে 8 4 8 4 2 1। এখন উপরে মনে মনে লিখবা, আমি মুছে দিব পরে, 8 4 2 1। তাইলে এখানে কি হলো, সবগুলো উপরে লিখি, 8 4 2 1 8 4 2 1। তাহলে এখানে 1 এর উপর 2 আছে, সুতরাং 2 লিখবো। এখানে 1 এর উপর 8 আর 2 আছে, তাইলে 8 আর 2 10, 10 কে বলি এ। এখানে 1 এর উপর কি আছে 8 আছে, 8। তাইলে 1 এর উপর যে বেলগুলা আছে ওই বেলগুলা লিখবো, একাধিকটা থাকলে যোগ করে লিখবো। যেমন এখানে যোগ করলাম 8 আর 2 10, 10 কে এ বলি, এ হচ্ছে উত্তর। তাইলে উত্তর হচ্ছে কি 2A8, 2A8। তাহলে উত্তর, অতএব 1250 অক্টাল সমান 2A8 হেক্সাডেসিমাল। এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমার গ। এই সূত্রটা মনে রাখবা, এই সূত্রটা মনে রাখতে হবে। আচ্ছা, এই হচ্ছে বিষয় গ নাম্বার। এখন আমরা ঘ করব। এটা তোমরা যদি বুঝে থাকো তাহলে খাতা কলম নিয়ে লিখে ফেলো সাথে সাথে, আর যদি বুঝে থাকো তাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও। এটা বলার, এখন ঘ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, ঘ নাম্বারে বলছে যে কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল ব্যাখ্যা করো। ঠিক আছে, এইভাবে যদি বলে কার সোয়েটারের মূল্য বেশি, কার সোয়েটারের মূল্য কম, ফলের দাম বেশি, ফলের দাম কম, এবার যদি জাস্ট শুধু বলে, তাহলে তোমরা কি করবা, দেখবা আগে কোনটা ডেসিমেলে আছে। এই যে পদ্মার সোয়েটারের দাম ডেসিমেলে আছে, এটা কোনো কিছু করতে হবে না। কম বেশি এটা বুঝবো আমরা ডেসিমেলে নিয়ে। ঠিক আছে, সুরমার সোয়েটারের মূল্য অক্টালে আর ম্যাগনাটা হেক্সাডেসিমেলে। ওই অক্টাল আর হেক্সাডেসিমেলের গুলাকে ডেসিমেলে নিবা, ডেসিমেলে নিয়ে বুঝতে হবে যে আমাদের কার সোয়েটারের মূল্য কম ছিল। ঠিক আছে, যদি একইভাবে বলতো যে বেশি ছিল, তাহলেও ডেসিমেলে নেওয়া লাগতো। ঠিক আছে, বুঝছো? আর যদি বলে 2 এর পরিপূরকের সাহায্যে ব্যাখ্যা করো, তখন ওই ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট এগুলা করে করতে হবে। আর যদি না, এগুলা না বলে যে 2 এর পরিপূরকের সাহায্যে ব্যাখ্যা করো, এই কথাটা যদি না থাকে, তাহলে শুধু ডেসিমেলে নিয়ে বলে দিবা যে কারটা কম ছিল বা কারটা বেশি ছিল। ঠিক আছে, তো দেখো সুরমার সোয়েটার লকটালে আছে, ডেসিমেলে নেই প্রথমে আমরা, তারপরে ম্যাগনাটা নিব। বারোশো পঞ্চাশ অক্টাল, এটাকে ডেসিমেলে নেই। ডেসিমেল। তো এটা জানো যে 10 কখনোই কোনো কাজে লাগে না। আর এই সংখ্যা ভিত্তি একই দিকে থাকলে, যেমন 67 ডেসিমেল সমান হোয়াট বাইনারি, এই একটা ডাক লিখলাম। আর 67 ডেসিমেল সমান হোয়াট বাইনারি, এই একটা ডাক লিখলাম। আর একটা লিখলাম 101 বাইনারি সমান হোয়াট ডেসিমেল। এই দুইটা যদি তোমরা আইডেন্টিফাই করতে পারো, ভাগ গুণ, যেমন এখানে 10 কোনো কাজে লাগে না, এইটা প্রশ্নবোধক চিহ্ন, মাঝখানে আছে সমান। তাহলে এই 67 আর 2, দুইটা সমানের দুইটা ডিজিটই তো আছে, একটা 67 আর একটা 2। সমানের দুই পাশে দুইটা ডিজিট থাকলে ভাগ হয়।
এখানে 10 কোনো কাজে লাগে না। এখন এটা তো প্রশ্নবোধক চিহ্ন, তো সমানের একই পাশে নাই দুইটা, মানে বাম পাশে একই পাশে দুইটা ডিজিট থাকলে 101 আর 2 সমানের এক পাশে আছে, এক পাশে থাকলে গুণ। ঠিক তদ্রুপভাবে এখানে দেখো 10 কোনো কাজে লাগে না, তাহলে এই 1250 আর 8 সমানের এক পাশে, এক পাশে থাকলে কি হবে? গুণ হবে। ঠিক আছে, কি হবে? গুণ হবে। 10 ছিল, 10টা দিয়ে দিই। তাহলে লিখলাম 1250, একটু স্পেস দিয়ে লিখবা। তারপর উপরে লিখবা 0 1 2 3। ঠিক আছে, জিরোর ম্যাথ করা লাগে না, 5 থেকে করি। 5 গুণ কি দিবা? 8। 10 তো কাজে লাগে না, কি দিবা? 8। 5 গুণ 8, উপরে কি আছে? 5 এর উপরে 1। তারপরে এখানে 2 গুণ 8, উপরে কি আছে? 2। তারপরে 1 গুণ 8, উপরে কি আছে? 3। তারপরে হিসাব 5 8 40, 8 8 64, 64 দুগুণে 128। নিচেরটা ক্যালকুলেটর দিয়ে করি। দশ 512। 512, এখন এটাকে যোগ করি। 15 যোগ 680। ঠিক আছে, 680। 512, 128 আর 40, 680। 680 হচ্ছে ডেসিমেল। 1250, 1250 অক্টাল সমান 680। আচ্ছা, এটা করলাম সুরমার সোয়েটারের মূল্য। তারপরে আমরা কি করবো? মেঘনার সোয়েটারের মূল্য সেটা বের করব। মেঘনার 380 হেক্সাডেসিমাল। ডেসিমেল, তাইলে 380, এটাকে ডেসিমেলে নেই। 380 ওয়াট ডেসিমেল। তাইলে কি আগেরটার মতোই তো, 10 কোনো কাজে লাগে না। তাইলে কি হবে? গুণ হবে। 380 উপরের দিকে দিব 0 1 2। 0 থেকে করা লাগবে না, 8 থেকে করব। 0-র মান 0ই আছে। 8 গুণ কি দিব? 16। উপরে পাওয়ার কি আছে? 1। তারপরে 3 গুণ কি দিব? 16। পাওয়ার কি আছে উপরে? 2। তাহলে 8 গুণ 16। 8 গুণ 16, 8 গুণ 16 হয় 128। 3 গুণ 16 স্কোয়ার। 3 গুণ 16 স্কোয়ার 768। আর 768 যোগ 128, 896। 896 ডেসিমাল। দেখুন, 896। এটা হচ্ছে 380 হেক্সাডেসিমাল সমান। এটা ম্যাগনার সোয়েটারের মূল্য। আর পদ্মার সোয়েটারের মূল্য 850 ডেসিমেল। এবং পদ্মার সোয়েটারের মূল্য
পদ্মার সোয়েটারের মূল্য কত? 850 ডেসিমেল। এটা তো ডেসিমেলই আছে, এটাকে আর কোনো কিছু করতে হবে না, ঠিক আছে। 850 ডেসিমেল। তো এখন হচ্ছে বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই অংশ করার পর ওই অংশ নিচে করবা আর কি। আমি ডান পাশ বাম পাশে করে ফেলছি, নিচে করলে দেখা যাবে না। এই অংশ করার পরে ওই অংশ করবা, এরপরে এটা নিচে নিচে লিখবা। তো বলছে যে আহ, কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল? তাইলে এটা ছিল সুরমার। সুরমার হচ্ছে 680, মেঘনার হচ্ছে 896, আর পদ্মার হচ্ছে 850। তাইলে সুরমার সবচেয়ে কম ছিল। সুরমার কি ছিল? তাহলে সুরমার সোয়েটার মূল্য সবচেয়ে কম ছিল। অতএব সুতরাং সুতরাং সুরমার এইভাবে লিখে দিবা, সুরমার সোয়েটারের মূল্য সবচেয়ে কম। সোয়েটারের মূল্য সবচেয়ে কম, ঠিক আছে। সুরমার সোয়েটারের মূল্য সবচেয়ে কম, এটাই হচ্ছে উত্তর, যে 680 টাকা। সুতরাং সুরমার সোয়েটারের মূল্য সবচেয়ে কম। আহ কম ব্র্যাকেটে দিয়ে দিয়ে দিতে পারো 680 টাকা, 680 ডেসিমেল। হুম হুম। এই দাঁড়ি শেষ। এর মধ্যেই ঘ নাম্বারটা শেষ হয়ে গেল। তো তোমরা আশা করি বুঝতে পারছো অঙ্কটা। তো আগামী দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা যখন দেখতে বসবা তখন খাতা কলম নিয়ে বসবা, না হলে কিন্তু বুঝতে পারবা না। এই ছিল বলার।